তোর বাবা মা যে শিক্ষা দিতে পারেনি আমি সেই শিক্ষা দেব। তফাৎ হলো ওরা তোকে বকে শিক্ষা দিত আর আমি দিব মেরে। মেহেদি বলল, ভাই প্লিজ আমাকে প্রাণে মেরো না, ভাই আমাকে মাফ করে দেন। আমি বললাম, না তোকে প্রাণে মারবো না, তোকে মেরে ফেললে তোর শাস্তি যে কম হয়ে যাবে, তোর যন্ত্রণা একেবারে শেষ হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি তো তোকে তিলে তিলে মারবো। এই বলেই পেছন থেকে ছুরি বের করে ওর ডান হাতটা কেটে ফেললাম। আমি বললাম, তুই প্রথম লোক যে আমাকে দেখার পরও বেঁচে আছে, তাই এমন কিছু করিস না যে তোকে আর সবার মতো মরতে হয়। তারপর ওকে ওর বাসার সামনে ফেলে দিয়ে এলাম। সকালে চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলাম, তখন কলিং বেলটা বেজে উঠলো। আমি সিগারেটটা ফেলে দিলাম। দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম, তানজিলা আমার সামনে দাঁড়িয়ে। কিন্তু ও আমার বাসার ঠিকানা কোথায় পেল? তানজিলা বলল, এই যে মিস্টার, কি ভাবছেন? তানজিলার ডাকে আমার ভাবনার ছেদ ঘটলো। আমি বললাম, হ্যাঁ, না কিছু না, আপনি এখানে? তানজিলা বলল, আজকে ভার্সিটি গেলে না তাই আমি এলাম। আমি বললাম, না মানে শরীরটা ভালো না তাই। তানজিলা বলল, আপনি তো বেশ আজব লোক। আমি বললাম, কেন, আমি আবার কি করলাম? তানজিলা বলল, এই যে আপনার বাসায় প্রথম আসলাম, ভেতরেও আসতে বললেন না। আমি বললাম, আসলে এটা একটা ব্যাচেলর মেস, তাই কোনো মেয়ে মানুষ ভেতরে ঢুকলে লোকে খারাপ ভাববে। তানজিলা বলল, সেটা দরজা লক করলে, দরজা খোলা থাকলে সবাই দেখতে পাবে আমরা ভেতরে বসে গল্প করছি, কেউ খারাপ ভাববে না। আমি বললাম, না মানে তবুও। তানজিলা বলল, আরে কি মানে করছেন? আমাকে একটা কথা বলেন, আপনার সব সময় এত ফাটে কেন? আমি বললাম, আচ্ছা আসুন ভেতরে। তানজিলা বলল, গুড। আমি বললাম, কি জন্য এসেছেন বলেন। তানজিলা বলল, আরে মেহমানকে চা কফি কিছু অফার করবেন না? আমি বললাম, মাফ করবেন, আমার ঘরে এসব নেই। তানজিলা বলল, ওহ ইটস ওকে, আমি এসেছিলাম আপনাকে সরি বলতে। আমি বললাম, কিসের সরি? তানজিলা বলল, আসলে কাল আমার জন্যই এত ঝামেলা হলো, আমি যদি আপনাকে নীলার কাছে না নিয়ে যেতাম তাহলে আপনাকে মার খেতে হতো না। আমি বললাম, না এতে আপনার কোনো দোষ ছিল না, সব দোষ আমার ভাগ্যের। আপনি আমার ঠিকানা পেলেন কোথায়? তানজিলা বলল, নীলা বলেছে। আমি বললাম, নীলা নিজেও জানে না আমি কোথায় থাকি। তানজিলা বলল, আসলে আমি ওই দিন আপনাকে ফলো করেছিলাম। আমি বললাম, আপনি এখন আসতে পারেন। তানজিলা বলল, যাচ্ছি, আপনার নাম্বারটা দেন। আমি বললাম, আমি ফোন চালাই না। তানজিলা বলল, খাটের উপর ওইটা কার ফোন? আমি বললাম, ওহ ওইটা তো সাইমনের ফোন। তানজিলা বলল, তোতলাচ্ছেন কেন? আর সাইমনকে? আমি বললাম, সাইমন আমার ফ্রেন্ড। তানজিলা বলল, উনি কি আপনার সাথেই থাকেন? আমি বললাম, তানজিলা বলল, তাহলে ওনার নাম্বার দেন। আমি বললাম, পারবো না। তানজিলা বলল, দেখি ফোনটা। আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল, তারপর নাম্বার নিয়ে চলে গেল। তানজিলা চলে গেলে সাইমন ফোন করলো। সাইমন বলল, হ্যালো। আমি বললাম, বল। সাইমন বলল, বস ফোন করেছিল। আমি বললাম, ওই বস তোর, আমার না, কি জন্য তাই বল। সাইমন বলল, টাইম ফর অ্যাকশন। আমি বললাম, কাজ কি? সাইমন বলল, স্বীকার করতে হবে। আমি বললাম, কাকে? সাইমন বলল, এসআই শিপন। আমি বললাম, ওকে ফোন রাখ। তারপর খেয়ে একটা ঘুম দিলাম, রাতে শিকার করতে বের হব তাই। রাতে সাইমনের ডাকে ঘুম ভাঙলো। সাইমন বলল, রেদওয়ান শিকারের সময় হয়ে গেছে। আমি বললাম, চল। তারপর চলে গেলাম এসআই শিপনের কোয়ার্টারে এবং তাকে খুন করে চলে এলাম। সকালে ভার্সিটিতে গেলাম, আজকে ক্লাস করতে পারবো কারণ আজকে মেহেদি নামক প্যারাটা নাই। ক্লাসে গেলাম, গিয়ে একেবারে লাস্ট বেঞ্চে বসলাম। আমি কি আপনার পাশে বসতে পারি? সাইড থেকে আওয়াজটা আসলো, পাশ ফিরে তাকিয়ে দেখি তানজিলা। আমি বললাম, সামনে অনেক জায়গা আছে, ওখানে বসেন। তানজিলা বলল, সেটাই তো, সামনে অনেক জায়গা আছে, আপনি কেন বসলেন না? আমি বললাম, আমার সামনে বসতে ভালো লাগে না তাই। তানজিলা বলল, আমারও। আমি বললাম, আপনি বসুন, আমি আসছি। এই বলে চলে আসতে নিলে তানজিলা আমার পেছন থেকে হাত ধরে টান দেয়, আর আমি ঝোঁক সামলাতে না পেরে ওর উপরে পড়ে যাই। আর আমার চোখ আটকে যায় তানজিলার উপর, কারণ আজকে তানজিলাকে একদম হুরপরির মতো লাগছে। নীল 3 পিস, চোখে গাঢ় করে কাজল, কপালে টিপ, আর ঠোঁটে হালকা লিপস্টিক। ওর গোলাপ রাঙা ঠোঁট দুটি যেন আমাকে ওর দিকে আকর্ষিত করছিল। তানজিলা বলল, ওই কি দেখো এমন করে? তানজিলার ডাকে আমার হুঁশ ফিরল। আমি উঠে দাঁড়ালাম আর মনে মনে নিজেকে নিজে গালি দিলাম। আমি এতক্ষণ কি ভাবছিলাম? তানজিলা বলল, এই যে মিস্টার ধ্যানদা, এত কি ভাবছেন আপনি? আমি বললাম, না কিছু না, আমি সরি। তানজিলা বলল, এখন বসো। আমি বললাম, না আমার ক্লাস করতে ইচ্ছে করছে না, আমি ক্লাস করব না আজ। এই বলে আমি চলে এলাম। রাতে শুয়েছিলাম, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো, কিন্তু আমি রিসিভ করলাম না। আমি অচেনা নাম্বারের ফোন রিসিভ করি না, কিন্তু ফোন বেজেই যাচ্ছে তো বেজেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই, তাই ফোন রিসিভ করলাম। অপর সাইড থেকে বলল, ওই ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? আমি বললাম, হ্যালো, কে বলছেন আপনি? অপর সাইড থেকে বলল, আমি যেই হই তুই বল, ফোন রিসিভ করতে এত সময় লাগলো কেন? আমি বললাম, আমি অচেনা নাম্বারের ফোন রিসিভ করি না। অপর সাইড থেকে বলল, এটা আমার নাম্বার, সেভ করে রাখ, তাহলে আর অচেনা থাকবে না। আমি বললাম, কিন্তু আপনি কে? অপর সাইড থেকে বলল, তানজিলা। আমি সাথে সাথে ফোনটা কেটে দিলাম আর ফোন বন্ধ করে দিলাম যাতে আর ফোন না দিতে পারে। পরের দিন সকালে ভার্সিটি গেলাম, আর গিয়ে যা দেখলাম তাতে আমি পুরাই টাসকি খেলাম।